রাত গভীরে বলো ভাইয়া, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? আর কতবার বললে আপনি সুদ ছেড়ে দিতেন? আর কতবার বললে নাচ গান নর্তকী ছেড়ে দিতেন? বলেন। আল্লাহ আমারেও বুঝ দান করেন, আপনাকেও বুঝ দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে প্রশ্ন করবে, উম্মত, আমি 23 বছর অনবরত তোদের জন্য কেঁদেছিলাম, রক্ত ঝরিয়েছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম। আমি শুধু জানতে চাই উম্মত, এই যে আমল নামায় ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, নবী নিজে আমল নামা দেখবে আর জিজ্ঞেস করবে 30 বছর মিথ্যা, 30 বছর ধরে সুদ, 30 বছর কিস্তি, 30 বছর নাটক সিনেমা, স্ত্রী বেপরদা, ছেলে মেয়ে নাফরমানির জিন্দেগি, তুমি নিজে নামাজ পড়ো নাই। আমার উম্মত 23টা বছর আমি কেঁদেছি, চোখের পানি ফেলেছি, রক্ত ঝরিয়েছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি। নবীজি বিশ্বাস করেন, জিজ্ঞেস করবে, উম্মত, আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি আমার কথা মনে করতে? ওই জীবন কোন জীবনে না যে জীবনে সেজদা নাই ভাইয়া, যে জীবনে সেজদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে। এই নবীজি শেষ আমি কিতাবে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাব আস-সিরাতুন নববিয়্যা কিতাবে আছে। তিনি বলছেন রবিউল আউয়াল মাসের যেই সোমবারে নবী ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজি ফজরের নামাজের সময় মসজিদে যাইতে পারে নাই, প্রচন্ড অসুস্থ ছিলেন। কিন্তু ফজরের নামাজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করছেন, আর সাহাবীরা মসজিদ ভরা ফজরের নামাজ। আম্মা জান আয়েশাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, আমারে ঠেস দিয়া বসাও, আমার হুজরার পর্দা সরাও। আম্মা জান আয়েশা নবীজির হুজরার পর্দা সরাইছে, নবীজিকে ঠেস দিয়ে কনুইর মধ্যে বসাইছে। নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া দেখছে ফজরের নামাজ, সোমবার দিন, পুরা মসজিদ ভরা, আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিছে, বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, গত 23টা বছর আমি আয়েশা তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি, আমি উহুদের দান দান শহীদ করা রক্ত ঝরিয়ে ময়দানে বেহুশ পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাসও রান্না করা কোনো খাবার হয় নাই, আগুন জ্বলে নাই। আমার এই কষ্ট, আমার এই রক্ত, আমার এই চোখের পানির বিনিময়ে আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা, আমার আর কোনো আফসোস নাই। আল্লাহর কসম, ওই কিতাবে আছে। এরপরেই নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, এই মাওলা, এবার আপনি বন্ধুর কাছেই আমি যেতে চাই, আমি যেতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের আগে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। এজন্য উম্মতকে নবী শেষ কোন নামাজে দেখছে? বলেন না, কোন নামাজে দেখছে? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ফজরের নামাজ। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। ফজরের নামাজে ওয়াক্তে জালেম ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়। কোরআন শরীফে আছে, কওমে লূতকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে। আমি অনুরোধ করি প্রতিটা নওজোয়ান, তোমরা দাঁড়ায়া বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তৌফিক দান করে। বসো ভাইয়া, বসো। বয়স্কদেরকে বলতে বলি নাই দাঁড়াইতে, আমার এটার একটা নেশা আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আমার একদিন আফসোস করে বলছিল, মাওলানা, আমার দিলের একটা তামান্না, এদেশে একটা আন্দোলন হওয়া, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আমি বলছিলাম, হুজুর, আপনি যদি হন সভাপতি তো আমি হইলাম সেক্রেটারি, মানে অর্থাৎ আমি আছি ইনশাআল্লাহ, আমি আছি, আমি আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ। সন্দ্বীপে, চট্টগ্রাম সন্দ্বীপের নাম আপনারা অনেকেই জানেন। এই সন্দ্বীপ উপজেলায় মাত্র 4 জন যুবক ছেলে গত বছর অক্টোবর মাসে ফজরের নামাজে মুসল্লি তার বন্ধু বান্ধবদেরকে ফজরের জন্য উঠাবার একটা সিদ্ধান্ত নিয়ে 4টা ছেলে কাজ শুরু করছিল ফজর ক্যাম্পেইন নামে। এই বছর আমি সেখানে মাহফিলে গেছি, প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ।
এবার দেখছি ওরা ফজরের ওয়াক্তে, আমি রাত্রে যেখানে মাহফিল করছি এরকম প্যান্ডেলে, তো তাদের মাহফিল ফজরের পরে আলাদা, ওরা মাহফিল এই প্যান্ডেলেই হবে। আমারে বলছে হুজুর ফজর বাদ আলাদা আমাদের বয়ান। ফজরের নামাজে পড়ে হে বলতেছে, কয় হুজুর আলহামদুলিল্লাহ এই 4-5 জনের মেহনতে আজকে সন্দ্বীপে 4,500-এর চাইতে বেশি কিশোর তরুণ যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। আচ্ছা কি পাগল করা কথা এটা কম। আগামীর সম্ভাবনা ইসলামের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ যুবক ফিরে আসতেছে ইনশাআল্লাহ। গুনার মধ্যে তৃপ্তি নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না, ঠিক তেমনি গুনাহের মধ্যে তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী যুবক উলঙ্গ করে দেখাইলো তোমার তৃপ্তি হবে না, আরো দেখতে মন চাইবে, কিন্তু স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে তৃপ্তি হয়ে যায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, হালাল তৃপ্তি দেয়, হালাল তৃপ্তি। এক সাগর মদ খায়, যে এক সাগর মদ মদখোর নেশাখোরকে তৃপ্তি দেয় না, এক গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। এজন্য গুনাহ তৃপ্তি দেয়। চলেন আখিরাতের কথাই মনে করি, দুনিয়ার এই পেরেশানি লোভের এই দুনিয়া ছেড়ে দেই ইনশাআল্লাহ। দুনিয়া এই পরিমাণ আপনি জীবন চলা মতো, আখিরাতই হচ্ছে পূর্ণ আমাদের। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলেন আখিরাতই হচ্ছে প্রকৃত জীবন, আখিরাতই জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়া শুধুই ধোঁকা তামাশা। এইখানে কি বলছে দেখেন, এই শেষ তরজমা বললেই শেষ। এই সূরার মধ্যে আত-তাকাসুর, এই সূরার অর্থ এটা, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন বান্দা হায় তোমাদেরকে দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়া বাড়ানোর প্রতিযোগিতা, আলহাকুম আই শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে দুনিয়াতে ডুবাইয়া দিল। এরপরে নবীজি বলেন তাকে এই অবস্থা করে ফেরেশতারা চলে যাবে কবর, তখন তাকে একটা চাপ দিবে, একটা চাপে ডান পাশের হাড্ডিগুলো ভাঙ্গা বাম পাশে, বাম পাশের গুলো ডান পাশে, এভাবে 2 আঙ্গুল যেভাবে একটা আর একটার সাথে ঢুকে যায়, এইভাবে পাজরের হাড্ডি একটা আর একটার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে ওই নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ফায়ুকাইয়াদু লাহু মালাকুন, তার জন্য নিয়োগ দেওয়া হবে একজন ফেরেশতা। এই ফেরেশতা 3টা গুণ, আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। ফেরেশতাটা বোবা, ফেরেশতাটা বধির, কানে শোনে না, ফেরেশতা অন্ধ। এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা তাকে, এই নাফরমানকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর এত জোরে এক একটা আঘাত করবে, ইয়াস ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন চিৎকার দিবে এভাবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। প্রিয় বন্ধু, প্রিয় জওয়ান সাথী, তুমি তোমার উপরে রহম করো। तू अगर मेरा नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन, अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা। তিনি বলতেন হে যুবক, হে মুসলমান, তুমি যদি আমার কোনো উপকার নাই করো, তুমি যদি এই দেশ, এই সমাজ, এই মানুষের কোনো কল্যাণ নাই করো, ঠিক আছে, আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু তো করো, নিজেরে তো কমপক্ষে বরবাদ করো না, নিজেরে তো কমপক্ষে জাহান্নামে ফেলে দিও না, নিজেরে তো কমপক্ষে কবরের আযাবের মুখোমুখি করো না বানু। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে আসলে কি বলবো, রাত গভীর, এই জন্য এই কথাটাই, পিছনের এই কথাগুলোর থেকে বলছি, সমস্ত বয়ানের থেকে আপনাদেরকে মনে করাই দিলাম। ইস্তাফতি কালবা, আবারও বলছি, অমুক হুজুরে দেখছি, তমুক হুজুর আসছে, অমুক হুজুরের ওয়াজ অনেক লোক হয়েছে, না রে ভাই, এগুলো কোনো বিষয় না। লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না। কোন বক্তা যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর আরেকজন যদি 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10,000 মানুষের সামনে বয়ান করছে উনি সফল আর উনি ব্যর্থ।
বলেন, এটা কোনো কোরআন সুন্নাহর কথা? এটা জি না, এমন কোনো কথা না, এমন কোনো কথা নাই। একজনের বহু লোকে চেনে, আরেকজনের কেউ চেনে না। এই বহু চিনা এটাও সফলতা না, কেউ না চিনা এটাও ব্যর্থতা না। কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রসুল তো মোট 25 জন, বাকিদের নাম কই? তাহলে ওনারা ব্যর্থ না? ওনাগর তো চিনে না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল। 1,20,25,000 সাহাবী। পৃথিবীর কোন কিতাবে আপনি জিজ্ঞাসা করেন এই ওলামাদেরকে, পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নাই? আছে হুজুর? কোথাও কোথাও নাই, কোথাও নাই, পৃথিবীর কোন কিতাবে নাই। 10,000 5,000 সাহাবীর নাম নাই। একসাথে 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এইটা পাওয়া যায়। তো তাইলে মনে করেন 10,000-এর নাম খুঁজা পাইল, সব তালাশ কইরা বাড়ি সালাম দিয়া 10,000-এর নাম মিলাইল, তো বাকি 1,10,000 ওই যে বিদায় হজ্জে। আর সবাই তো হজে গেছে না, বাড়ি ঘরে আরো সাহাবী ছিল না, কথা বলেন না? তো উনাদের নাম যে পৃথিবীর কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমি উঠতি ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, আপনাদের কাছে হাত জোড় করে, অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন, আগামী দিনের তালেবে ইলম তোমরা আছো ভাই, অনুরোধ দোস্ত আমার, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না। ইউটিউব ধোঁকা, ফেসবুক ধোঁকা, অনলাইন ধোঁকা। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আখিরাত বড়। ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। ওই মালিক চিনে কিনা, ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। এগুলো একদিন শুনবেন নাই। গতকালকে আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ, শীতলক্ষা নদী পার হইয়া, তো শীতলক্ষা সেতুতে আমার গাড়ি ব্রিজ পার হইবার সময় টোল দেয় যেখানে, ওখানে লম্বা লাইনে আটকায় গেছে। তো আমার সাথের মাওলানা সাহেবকে বললাম, আপনি গিয়ে দেখে আসেন কি হয়েছে, জ্যাম বাজলো কা টোলের, ওই যে টোল দেয় যেখানে। মাওলানা গিয়া যেখানে টোল নেয় ওইখানে পর্যন্ত গিয়ে আমার কাছে এসে বলতেছে, হুজুর 3টা কম্পিউটার ওনাদের এই টোলের এখানে, 3টারই কম্পিউটারের সিস্টেম কি কারণে লস হয়ে গেছে, কোনোটাই চলতেছে না। এই কারণে কি নিচ্ছে না, টোল নিতেছে না, আটকায় রাখছে, ঠিক করতে চেষ্টা করতেছে, এই হাজার হাজার গাড়ি আটকায় ফেলছে। তো তাইলে একদিন দেখবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু সেজদা হাসরের ময়দানে, কিয়ামতে, জান্নাতে ফেরেশতা প্রতিটা সেজদার বিনিময় আপনার হাতে তুলে দিবে, প্রতিটা জিকিরের বিনিময় তুলে দিবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, থাকবে শুধু কি? as-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এজন্য আমি উঠতি বয়সের ওলামায়ে কেরাম, নওজোয়ান, আপনাদের কাছে অনুরোধ করছি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেমনি হোক টিপ্পা এটারে ফাঁকাই লাইলে হইতো না, কথা বুঝে না, কাঁচা আম এটারে যাইত্যা ফাঁকাই লাইলে হইতো না, এটা অনেকে বুঝতে চায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার, আমি আপনারাও পড়ে থাকবেন, ওই আমাদের হযরত বর্তমান খতিব সাহেব হযরতের যেই বয়ান তালেবানে ইলম, পথ ও পাথেয়, আল কাউসার পত্রিকার যে অংশটা, এটা আলাদা করে ছাপানো আছে, ওইখানে আমি পড়ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার দূরে কোথাও 15-20 দিনের সফরে গেছে কুফা থেকে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তখন বাড়িতে ছিলেন। তো উনি চিন্তা করছেন, হযরত যেহেতু নাই, মানুষ জিজ্ঞাসা করলে 2-4টা ফতুয়া আমি দেই, যেহেতু আমি আজকে হযরতের ছাত্র অনেক দিন হয়েছে, তো 10টা ফতুয়া মোট দিছে। তো দেওয়ার পরে ইমামে আজম যখন আসছে, উনি জিজ্ঞেস করছে, হযরত আমি এমনি এমনি আপনার অবর্তমানে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি 10টা ফতুয়া দিছি, মানে এগুলো কেমন হইলো বা ঠিক হইলো কিনা আপনি গদ্দুর শুদ্রা শুনা দেন। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি একটা একটা করে ধরে বলছে, 10টাই ভুল ফতুয়া দিছে। তখন উনি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি উনাকে বলছে যে তাযাব্বাবতা ক্বাবলা আন তুআসরিমা, এক কঠিন এই শব্দটা, অর্থাৎ বলছে তুমি তো
আঙ্গুর হওয়ার আগেই কিসমিস হয়ে গেল। কি সুন্দর কথা না? কি হইবার আগে? আগে তো হয় আঙ্গুর, এটা না পাক আরে শুকাইলে বহুত দিন পরে কিসমিস হয়। তুমি তো আগেই কি হয়ে গেলা? কিসমিস হয়ে গেলা আঙ্গুর হওয়ার আগে। আঙ্গুর হওয়ার আগে। এই জন্য এটা কোনো নিয়ম না, বরং আপনাদের কাছে অনুরোধ, জনপ্রিয়তা কোনো বিষয় না। কোন আলেম জনপ্রিয় না অজনপ্রিয় এটা দেখার বিষয় না। কোরআন সুন্নাহ বলছে আপনি নিজের জন্য অনুসরণ করছেন কিনা, নিজের পরিবর্তন, এটা দেখার বিষয়। ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ? তাহলে অতএব আজকে আপনাদের কাছে আমি এই তর্জমাটুকু শুধু শুনাই, তাইলেই আমার কথা শেষ। ওই জীবন কোন জীবনে না যে জীবনে সেজদা নাই ভাইয়া, যে জীবনে সেজদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে। এই নবীজি শেষ আমি কিতাবে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাব আস-সিরাতুন নববিয়্যা কিতাবে আছে। তিনি বলছেন রবিউল আউয়াল মাসের যেই সোমবারে নবী ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজি ফজরের নামাজের সময় মসজিদে যাইতে পারে নাই, প্রচন্ড অসুস্থ ছিলেন। কিন্তু ফজরের নামাজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করছেন, আর সাহাবীরা মসজিদ ভরা ফজরের নামাজ। আম্মা জান আয়েশাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আমারে ঠেস দিয়া বসাও, আমার হুজরার পর্দা সরাও। আম্মা জান আয়েশা নবীজির হুজরার পর্দা সরাইছে, নবীজিকে ঠেস দিয়ে কনুইর মধ্যে বসাইছে। নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া দেখছে ফজরের নামাজ সোমবার দিন, পুরা মসজিদ ভরা, আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিছে, বলছে আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আমি আয়েশা তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি, আমি উহুদের দান শহীদ করা রক্ত ঝরিয়ে ময়দানে বেহুশ পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাসও রান্না করা কোনো খাবার হয় নাই, আগুন জ্বলে নাই। আমার এই কষ্ট, আমার এই রক্ত, আমার এই চোখের পানির বিনিময়ে আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা, আমার আর কোনো আফসোস নাই। আল্লাহর কসম ওই কিতাবে আছে। এরপরেই নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, এই মাওলা এবার আপনি বন্ধুর কাছেই আমি যেতে চাই, আমি যেতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের আগে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। এজন্য উম্মতকে নবী শেষ কোন নামাজে দেখছে? বলেন না, কোন নামাজে দেখছে? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ফজরের নামাজ। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। ফজরের নামাজে ওয়াক্তে জালেম ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়। কোরআন শরীফে আছে কওমে লূতকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে, কওমে শুআইবকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, সকালবেলা সুবহ মানে ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য এখানে যতগুলো নওজোয়ান, বয়স্করা না, বয়স্ক বাবারা আপনারা বসা থাকবেন, আমি অনুরোধ করি প্রতিটা নওজোয়ান তোমরা দাঁড়ায়া বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তৌফিক দান করে। বসো ভাইয়া বসো। বয়স্কদেরকে বলতে বলি নাই দাঁড়াইতে, আমার এটার একটা নেশা আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আমার একদিন আফসোস করে বলছিল, মাওলানা আমার দিলের একটা তামান্না এদেশে একটা আন্দোলন হওয়া, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আমি বলছিলাম হুজুর আপনি যদি হন সভাপতি তো আমি হইলাম সেক্রেটারি, মানে অর্থাৎ আমি আছি ইনশাআল্লাহ, আমি আছি, আমি আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ সন্দ্বীপে, চট্টগ্রাম সন্দ্বীপের নাম আপনারা অনেকেই জানেন। এই সন্দ্বীপ উপজেলায় মাত্র 4 জন যুবক ছেলে গত বছর অক্টোবর মাসে ফজরের নামাজে মুসল্লি তার বন্ধু বান্ধবদেরকে
ফজরের জন্য উঠাবার একটা সিদ্ধান্ত নিয়ে 4টা ছেলে কাজ শুরু করছিল ফজর ক্যাম্পেইন নামে। এই বছর আমি সেখানে মাহফিলে গেছি, প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ। এবার দেখছি ওরা ফজরের ওয়াক্তে, আমি রাত্রে যেখানে মাহফিল করছি এরকম প্যান্ডেলে, তো তাদের মাহফিল ফজরের পরে আলাদা, ওরা মাহফিল এই প্যান্ডেলেই হবে। আমারে বলছে হুজুর ফজর বাদ আলাদা আমাদের বয়ান। ফজরের নামাজে পড়ে হে বলতেছে, কয় হুজুর আলহামদুলিল্লাহ এই 4জন 5 জনের মেহনতে আজকে সন্দ্বীপে 4,500-এর চাইতে বেশি কিশোর তরুণ যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। আচ্ছা কি পাগল করা কথা এটা কোন? আগামীর সম্ভাবনা ইসলামের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ যুবক ফিরে আসতেছে ইনশাআল্লাহ। গুনার মধ্যে তৃপ্তি নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না, ঠিক তেমনি গুনাহের মধ্যে তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী যুবক উলঙ্গ করে দেখাইলো তোমার তৃপ্তি হবে না, আরো দেখতে মন চাইবে, কিন্তু স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে তৃপ্তি হয়ে যায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, হালাল তৃপ্তি দেয়, হালাল তৃপ্তি। 1 সাগর মদ খায়, যে 1 সাগর মদ মদখোর নেশাখোরকে তৃপ্তি দেয় না, 1 গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। এজন্য গুনাহ তৃপ্তি দেয়। চলেন আখিরাতের কথাই মনে করি, দুনিয়ার এই পেরেশানি লোভের এই দুনিয়া ছেড়ে দেই ইনশাআল্লাহ। দুনিয়া এই পরিমাণ আপনি জীবন চলা মতো, আখিরাতই হচ্ছে পূর্ণ আমাদের। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলেন আখিরাতই হচ্ছে প্রকৃত জীবন, আখিরাতই জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়া শুধুই ধোঁকা তামাশা। এইখানে কি বলছে দেখেন, এই শেষ তরজমা বললেই শেষ। এই সূরার মধ্যে আত-তাকাসুর, এই সূরার অর্থ এটা, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন বান্দা হায় তোমাদেরকে দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়া বাড়ানোর প্রতিযোগিতা, আলহাকুম আই শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে দুনিয়াতে ডুবাইয়া দিল, দেখতে একদিন কবরস্থানে চলে গেলা। অর্থাৎ দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়ার লোভে পড়তে পড়তে, দুনিয়া বাড়াইবার নেশায় নেশায়, এই সন্তান সম্পদ মাল দৌলত ক্ষমতা এই করতে করতে একদিন কোথায় পৌঁছে গেলা? হাত্তা জুরতুমুল মাকাবির। এই পুরা কোরআনের মধ্যে এই এক জায়গাতেই কবর, এই শব্দটা আর কোথাও নাই। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরের কথা মাকবারা, এই কথাটা কোরআন শরীফে এই একটি সূরাতেই আছে। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আখিরাত ভুলে গেলা, আখিরাত ছেড়ে দিলা, দুনিয়া বাড়ানোর নেশা, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, আহা আরো চাই। ছেলে নামাজ পড়ে না, ফিকির নাই, বিদেশ যা পয়সা কামাই কর। মেয়ে পর্দা করে না, এই নিয়ে ফিকির নাই, পয়সাওয়ালা জামাই দরকার, পয়সাওয়ালা জামাই, টাকা শুধু টাকা। বাবার চোখেও টাকা, সন্তানের চোখেও টাকা, মায়ের চোখেও টাকা, মেয়ের চোখেও টাকা। আহা আফসুস। আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই যে দুনিয়ার মধ্যে ডুবে থাকলা, আখিরাত ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা। একটা অটো চালায় নামাজ পড়ে না, একটা সিএনজি চালায় নামাজ পড়ে না, একটু বুটমুড়ি বেচে নামাজ পড়ে না, কয়টা আহা বন বিড়ি বেচে চা বেচে, এই নাফরমান 1 ওয়াক্ত নামাজ পড়ে। 12,000 টাকার বেতনের চাকরি, 20,000 টাকা বেতন, এই কদ্দুর টাকার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ে না। হায় মুসলমান, মাত্র 20,000 টাকার সামনে এত বড় মহান আল্লাহকে ছেড়ে দিলেন। যুবক বন্ধু, তুমি 12,000 টাকা 14,000 টাকার একটা মোবাইল, এই একটা মোবাইলের আসক্ত হয়ে দিন নাই রাত নাই নারী ছবি দেখে এই 20,000 টাকা 15,000 টাকার একটা মোবাইলের কাছে শ্রেষ্ঠতম মুসলমান তুমি হেরে গেলা। অনেক অল্প দামে নিজের শেষ করে দিলাম, অনেক কম দাম, অনেক কম দাম, অনেক কম দাম, অনেক কম দাম। ওই যে ওনারা 3 জন দেখেন, ওই যে ওনারা আলাপ করতে, এই যে দেখেন ফালতু লোক দেখেন, এই যে হ্যাঁ না রাত এতটা বাজে কিন্তু বান্দরামি শেষ হয়েছে না।
হ্যাঁ, এখন কেমন লাগতেছে ভাইয়া? এখন যে সবাই তোমার দিকে তাকাইছে, এখন কেমন লাগছে? আমি ছেড়ে দেওয়ার মানুষ না। এতগুলো কথা যার কলজা লড়াই, একটু কোন রকম অনুভূতি জাগাইতে পারলো না কেন? এমন হইলা কেন ভাই? কেমনে ভুলে গেলা? আমি ছেড়ে দিতে রাজি না। আমি শক্ত মানো, আমার জিন্দিগির হিসাব, আমি জীবনের বুঝাপড়া আমার এটা। এদেশের নওজোয়ান বদলাবে, আমার ফিকির এটা। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, যখন যেখানে সুযোগ পাই আল্লাহর কথা বলার একটাই টার্গেট আমার জিন্দিগির। মুসলমানের নওজোয়ান ফিরে আসবে ইনশাআল্লাহ, ফিরে আসবে। আজকে হুজুর আলহামদুলিল্লাহ, আপনি অবাক হবেন, আপনারা এমনি বলতেছি বুঝানোর জন্য। আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির ভিতরে শুধু ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক, ওনাদের সামনে আমরা কথা বলছি আজকে, আর আল্লাহর কথা শুনতে চাই ইউনিভার্সিটির ভিতরে। ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা, ইসলামের সম্ভাবনা। বললাম তো অসংখ্য, আমার এই দুই পকেটে নিয়ে অসংখ্য কাগজ ছেলেরা জমা দেয়। কত সময় শুনি, পড়ি, যে গুনাহ করতে 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 আজ আর মজা পায়। এই কয়দিন আগে হুজুর এক ছেলে আইসা কাঁদতেছে, হুজুর 1 বছরে বাবার 45 লক্ষ টাকা নষ্ট করছি। এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অসভ্যতা নাই, জিনা ব্যভিচারের এমন কোনো আড্ডা নাই যেখানে টাকা উড়াই নাই। কিন্তু আল্লাহর কসম হুজুর, এই বছরে এতগুলো টাকা খরচ করো, কলিজার মধ্যে কোনোদিন 1 ঘন্টার জন্য শান্তি পাইনি। গুনাহ শান্তি দেয় না, নারীর ছবি শান্তি দিবে না বন্ধু। একদিন তুমি দেখবা দিন শেষে এই বন্ধুরা ধোঁকা, এই মোবাইলও ধোঁকা। এই মোবাইল একদিন তোমার এই বেলা শেষে তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার শরীর, তোমার যৌবন, তোমার স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা সব শেষ করে দুনিয়াও তোমারে ফকির বানায় দিছে, আখিরাতেও তোমারে জাহান্নামী বানায় দিছে। দেখো বন্ধু, আমি বললাম এজন্য আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হায় বান্দা, দুনিয়ার মধ্যে ডুবে রইলা, আখিরাত ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, পরকাল ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা বান্দা, বছরের পর বছর, দিনের পর দিন। আল্লাহ বলেন অচিরেই তুমি জানতে পারবা। সাবধান, খুব দ্রুতই জানতে পারবা। 2 বার বলছে, তাফসীরে কুরতুবীতে লিখছে, একবার ফিল কবরে আর একবার ফিল আখিরাতে। আল্লাহ বুঝাইছে বান্দা, একবার তোমারে কবরে আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামের আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির পরিণতি। তুমি টের পাইছো না বান্দা? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। অতএব সাবধান করে দিলাম বান্দা। আল্লাহ বলতেছে, আজকে যদি তুমি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে, এই ওলামাদের বক্তব্য নসিহত শুনে যদি তুমি ইয়াকিন করতা, বিশ্বাস করতা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, তাহলে খুব ভালো হতো বান্দা। তাহলে কি করতা? আমল করতে পারতা। আজকে তো হায়াত আছে, সুযোগ আছে, এখনই যদি আখিরাতের বিষয়গুলোকে ইয়াকিন করতা ভালো হইতো। নয়তো কি হবে? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে এই 2 চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, আর নিজের চোখের ইয়াকিন হবে তখন। চোখে দেখে নিশ্চিত হবা, সেদিন সব মনে পড়বে দুনিয়ার নাফরমানির কথা। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, এই বান্দা, হাসরের ময়দানে আমার ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, আর জাহান্নামের দিকে তাকাইলে তোমার দুনিয়ার সব মনে পড়বে। কিন্তু বলো না বান্দা, আন্না লাহু যিকরা, মনে পড়ে কি লাভ হবে? রাগ হইও না বাপ, মনে করো আমি তোমারে ধমক দিছি, আল্লাহ তোমারে উত্তম বিনিময় দান করো। সেদিন মনে পড়ে। আজ তো তোমার ঘরে কেউ ডাকার নাই, আপন বাপও ছেলেটারে ডাকে না, আপন সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1টা বছর যে ছেলেটা নামাজ পড়ে না। আমার তো দিল বলে, ওই বাপ তো চিৎকার করে কাঁদার কথা, ওই বাপ মা তো গৈরাইয়া কান্দার কথা।
যে হায় আমার সন্তানের কি হবে, আমার কি হবে। ওদের কোনো চেহারায় কোনো ফিকিরও নাই, আফসোসের ব্যাপার। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা বুঝবা তো সবই, কিন্তু সেদিন লাভ কি হবে? বলেন কোনো লাভ হবে? কোনো লাভ হবে বন্ধু? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা মনে রেখো, একদিন হাসরের ময়দানে নিয়ে আমি আল্লাহ সত্যি সত্যি এই দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিয়েছিলাম, যত নেয়ামত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস হাসি কান্না আনন্দ বেদনা শরীর স্বাস্থ্য জীবন যৌবন ফল ফসল ক্ষেত ফুল ফল খাদ্য খাবার, প্রতি ঢোক পানি, প্রতি লোকমা খাবার, শরীরের প্রতি মিনিটের সুস্থতা, প্রতি সেকেন্ডের নিঃশ্বাস আমি আল্লাহ হিসাব নেব। লা তুসআলুন্না, আমি জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব বান্দা আনিন নাঈম, প্রতিটি নিয়ামত। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে হযরত ওমর আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 2টা খেজুর আর পানি খাইছেন এক সাহাবীর বাগানে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম এই 2টা খেজুর আর পানির হিসাবও আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের ময়দান। হযরত ওমর কাঁপ দিয়া উঠছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, একটু পানি খাইলাম, এইটারও হিসাব দিতে হবে? আল্লাহ রাসূল বলছে, ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম এটারও হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আলাম নুসিহ জিসমাক, বান্দা বলো আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি না? ওয়া নুরবিকা মিনাল মা, আমি কি তোমাকে তৃষ্ণার মুহূর্তে পানি পান করাই নাই? বলো বান্দা, মাথা ব্যথা ছিল কয়দিন? মাথা স্বাভাবিক ছিল কয়দিন? পেটের অসুখ ছিল কয়দিন? পেটে স্বাভাবিক ছিল কয়দিন? বলেন, বলেন না বাবা, আমাদের মাথা ব্যথা বেশি ছিল না স্বাভাবিক ছিল বেশি? পেটের অসুখ বেশি না পেট স্বাভাবিক বেশি? গত 1 সপ্তাহ আগে আমার এই কোমরের এই হাড্ডিটাতে 2 দিন ব্যথা ছিল। 2টা দিন আমি রাত্রে দিন সকালে ঘুমাইতে পারিনি। শুধু এই জায়গাটা এমন ব্যথা করছে, শুধু এপাশ ওপাশ। হায় হায়, এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো। আল্লাহ তো আমারে কতদিন সুস্থ রাখছে। এই জন্য আমার শেষ কথা, বাপ, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, চলেন আখিরাতের জন্য মনোনিবেশ করি। আমরা মুসলমান, আমরা ইমানদার। আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্যই বানাইছে। মা বোন যারা শুনতেছিলেন, মা বোন আমার, আমি অনুরোধ করি আপনার আল্লাহর জন্য নিজের আখিরাতের ফিকির করেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকার হিসাব করে যাকাত প্রদান করো। ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। মা বোনদেরকে বললাম, এই 5টা নসিহত আল্লাহ করছেন একজন মুসলিম নারীকে। একজন মুসলিম নারীকে আল্লাহ বলছে ঘরে অবস্থান করো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে গহনা অলংকার জমানো টাকার যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এবার আল্লাহ নিজেই বলছে, কেন বললাম জানো? আল্লাহ বলছে, হে পুরুষরা, হে ইমানদাররা, মনে রেখো নারী যদি এমন 5টা হুকুম পালন করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই নারীর মাধ্যমে পুরাটা ঘর পুরাটা ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পুরা ঘর পবিত্র হবে। যে নারী নামাজি, যে নারী বেপর্দা হয় না, যে নারী ঘরে অবস্থান করতে পছন্দ করে, যে নারী আল্লাহ রাসূলের আনুগত্য করে। অতএব